একসময় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। তার হাত থেকে বাংলার গেরুয়া উত্থান দেখেছে বাংলা। তবে রদবদলের পর সংসদ সদস্য হিসেবেই তার শেষ যোগাযোগ। কিন্তু এই বছর লোকসভা ভোটের পরে সেই সংসদ পদও হারান। হারের মুখ দেখতে মেদিনীপুর থেকে গিয়েছিলেন বর্ধমান। বলছি দিলীপ ঘোষের কথা, যে নামটি একসময় বঙ্গ বিজেপির মধ্যে কার্যত শেষ শব্দ ছিল, তা এখন কোথায় হারিয়ে গেছে। রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব কেউই তার পরবর্তী দায়িত্ব সম্পর্কে এখনও কথা বলেননি। এই কথাই বলেছেন অভিমানী দিলীপ। সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেছেন, দলের কাছে কেউ কিছু খোঁজে না, মূল পরিচয় বোঝা যায় না। সব এক্সিকিউটিভ আমাকে জিজ্ঞেস করছে কি করব, বলতে পারছি না। গতকাল বিজেপি নেতা বলেছিলেন কেউ তার সাথে যোগাযোগ রাখছেন না, তিনি রাজনীতি ছেড়ে দেবেন। রীতিমতো সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার 24 ঘন্টার মধ্যেই তার বয়ান পাল্টে দিলেন। কি বললেন সরাসরি দিলীপ ঘোষের কাছ থেকেই শুনে নেব। অভিমান থাকলে আমি তো বাড়িতে বসে থাকতাম। আমি তো সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছি, সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করছি, যেখানে হেরেছি যেখানে জিতেছি, এত বড় একটা সংগ্রাম লড়লাম, তো তাদের সঙ্গে কথা বলা, তাদের কথা শোনা, এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি প্রতিবার করি, এবারেও পার্টির মধ্যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন পুরো হয়ে যাক, তখন চিন্তাভাবনা হবে কি হবে, তখন যারা নতুন দায়িত্বে আসবেন তারা ভাববেন সবাইকে নিয়ে। পার্টি আমাকে বড় বড় দায়িত্ব পালন করেছি, তারপরে এমপি ছিলাম, এখন আমার উপরে কোনো দায়িত্ব নেই, আমি এমপিও নাই। তো পার্টি আমাকে কীভাবে কাজে লাগাবে সেটা উপর নেতৃত্ব ঠিক করবে।